ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনী সামরিক আগ্রাসন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই সঙ্গে গাজা ও লেবাননবাসীর ওপর চালানো ইসরায়েলি হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের এক যৌথ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন এমবিএস নামে পরিচিত বিন সালমান। আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার যৌথ আয়োজনে গতকাল সোমবার এই সম্মেলন শুরু হয়। বিন সালমান তার বক্তব্যে বলেন, ফিলিস্তিন ও লেবাননের সাধারণ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। সৌদি আরবের প্রভাবশালী এই নেতা আরও বলেন, নতুন করে আর কোনো আগ্রাসন চালানো থেকে ইসরায়েলকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের দেশগুলোর প্রতিও আহ্বান জানান। ফিলিস্তিনিদের দুর্দশা তুলে ধরে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত বলেন, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ইসরায়েলি সহিংসতা দেখেও বিশ্ব চোখ বন্ধ করে বসে থাকতে পারে না। সম্মেলনে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, লেবাননে হিজবুল্লাহ বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল, কিন্তু এই যুদ্ধ তার দেশকে নজিরবিহীন সংকটের মুখোমুখি করেছে, দেশের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যোগ দেননি। তবে দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেন, হামাস হিজবুল্লাহ নেতাদের হত্যা করার মধ্য দিয়ে সংঘটিত সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে ইসরায়েল। পৃথক দুই রাষ্ট্র গঠনের মাধ্যমে ফিলিস্তিনি সংকটের সমাধানের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রমুখ নেতারা অংশ নেন।